বয়সে ব্যবসা করা বড় কঠিন হয়ে আসছে হে বলি নকল পাওয়া যাবে না বিশালা জঙ্গলে মনে হয় সবাই ঘুমাচ্ছে রে বাবা বলি নকল পাওয়া যাবে না সচি রে কে যেন নকল নকল বলে যাচ্ছে এর কি হলো স্বামী এই জমিতে উঠলে উঠলে সচি কে যেন নকল নকল বলে যাচ্ছে চলে না যদি আমরা তার কাছে যাবো আমরা সেখানে নকল থাকবো ওই ওই তো সচি বাবু ওখানে দাঁড়িয়ে আছে বাবু বাবু তুমি নকল নকল বলে ডাকছিলে না বাবু আমরা তোমার ঘরে নকল থাকবো বাবু বলো বাবু আমাদের কি কাজ করতে হবে বলে তোমার ঘরে নকল থাকবো বেটা কাজ বড় কঠিন আছে আমি ব্যবসায়ী লোক আছি আমি এক দেশের মাল অন্য দেশে নিয়ে যাই আমি এক রাজ্যের মাল অন্য রাজ্যে নিয়ে যাই বোঝাই করা মাল গাড়িতে দুটো গরু অসুস্থ এই গরুর বদলে তোমাদের দুইজনকে গাড়ি টানতে হবে বলো বাবু তোমরা বোঝাই করা মালের গাড়ি টানতে পারবে পারবো পারবো বাবু যতই দুঃখ কষ্ট হোক তোমার ওই বোঝাই করা মালের গাড়ি আমরা টেনে নিয়ে যাবো চলো বাবু তাড়াতাড়ি তোমার গাড়ির কাছে নিয়ে চলো তোমার গাড়ির কাছে নিয়ে চলো আমি যে মায়ের সঙ্গে নগরে নগরে ভিক্ষা করে কিছু খাবার সংগ্রহ করেছিলাম তারপর কি আমার কাছ থেকে খাবার কেড়ে নিয়ে গেল আমি এখন কি খাবো বাবা আমি বলে যাবো এটা তার পক্ষে নয় এটা বেমান শরীরের ছলনা তোমাদের ভিক্ষা করা খাবার তোমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল যাতে তুমি অনাহারে থাকো শহরের জয়ন্ত আমার হাত ভেঙেছে আমার পা ভেঙেছে কিন্তু এখন আমার শরীরে শক্তি আছে শহরের বেলা জয়ন্ত তুই এখানে একটু বস আজ আমি তোর জন্য সত্যি সত্যি চুরি করবো আজ আমি বেমানি করবো আজ আমি ডাকাতি করবো দেখি দেখি শরীরের জন্য আমার রক্ষা করি এখন তো শ্বাস হলে তোর মাই বহুত আমার ছেলে অনাহারে থাকতে পারে না আমার ছেলের জন্য আজ আমি সত্যি সত্যি বেমানি করবো আমি চুরি করবো আমি ডাকাতি করবো শরীরে যদি পারি আজ আমি বাধা দেয় দেখে দেবো তোর কত কোথায় আমি দোকানে যাবো আমার ছেলে অনাহারে থাকতে পারে না আজ আমি সত্যি সত্যি চুরি করবো আজ আমি ডাকাতি করবো আমার
চুরি করবো